আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে। যারা কিনা আজকে আমার প্রথম ভিডিওটি দেখতেছেন এবং কি আপনার সামনে আমার ভিডিওটি আজকে প্রথম গেল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাটুরিয়া ফেরিঘাট। আর এই পাটুরিয়া ফেরিঘাটটি মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলায় অবস্থিত। এটি পদ্মা নদীর তীরে গড়ে উঠেছে এবং দৌলদিয়া ঘাটের বিপরীতে অবস্থান করতেছে। ঐতিহাসিকভাবে এই ঘাটটি নদীর সরু অংশে গড়ে ওঠা পারাপারটা কিন্তু সহজ ছিল। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ একটি পথ। একটা সময় ছিল ঈদ বা বিভিন্ন উৎসবের সময়, ছুটির সময় যাত্রীদের কিন্তু প্রচুর ভোগান্তি হতো এই রাস্তাতে। বর্তমানে পদ্মা সেতু হওয়ার পর দৌলদিয়া ঘাটে যানবাহন ও যাত্রী চাপ কিন্তু বেশ কমে গিয়েছে। বর্তমানে এই নৌ রুটে 16 থেকে 17টি ফেরি চলাচল করছে, যা যাত্রী ও যানবাহন পারাপারে সহায়তা করছে। 2002 সালে 15 নভেম্বর শুরু হয় এই পাটুরিয়া ফেরিঘাটের চলাচল এবং কি এখান থেকে হাজার হাজার যানবাহন চলাচল শুরু হয়ে আজ পর্যন্ত চলমান আছে এই ফেরিঘাটটি। মূলত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সাথে কলকাতা শহর, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর সাথে এই ফেরিঘাটের সংযোগ স্থাপন করেছে। যমুনা নদীর তীরে যমুনার উপরে যমুনা সেতু নির্মিত হবার পর থেকে রাজশাহী, রংপুর বিভাগের সকল জেলাগুলোর পরিবহন এখন যমুনা সেতু দিয়েই পারাপার হয়। ঠিক তেমনি মাওয়া, জাজিরা নতুন পদ্মা সেতু হওয়ার পর থেকে বরিশাল বিভাগের সমগ্র জেলা এবং খুলনা বিভাগের কিছু জেলার পরিবহন পদ্মা সেতু হয়েই যাতায়াত করছে। ফলে বর্তমান দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাট বাংলাদেশের অন্যতম বৃহত্তম ফেরিঘাট হিসেবে পরিবহন পারাপার করছে। আর তাই অনেকটাই সুবিধা হয়ে গেছে, যেহেতু দুইটা সেতু হয়ে গেছে আর কমে গেছে যানজট, দূর হয়ে গেছে মানুষের ভোগান্তি। আর এখন দীর্ঘ লম্বা টাইম ধরে আর দাঁড়িয়ে থাকতে হয় না ফেরির জন্য। আর এখন বর্তমানে ফেরি গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে। আর এরকম খোলামেলা পরিবেশ আর নিরিবিলি দেখে কিছুটা সময় দাঁড়িয়ে এর প্রকৃতি উপভোগ করতেছিলাম। এর আগে কখনো এই ঘাটটা এরকম ফাঁকা দেখিনি। যদিও ছোটবেলা থেকে আমাদের এই রাস্তায় যাতায়াত ছিল ফেরিতে করে, তবে এখন পদ্মা সেতু হতে এখন কিন্তু আমরাও আর এই রাস্তায় চলাফেরা করি না। শুধু আমি না, আমার মতো হাজারো মানুষের কোলাহল কমে গিয়েছে এই রাস্তায়। যোগাযোগ হয়ে গেছে সহজ, বসে থাকতে হয় না ঘন্টার পর ঘন্টা, অপেক্ষা করতে হয় না একটা ফেরির জন্য, বরং এখন একটাই ফেরি অপেক্ষা করে হাজারটা গাড়ির জন্য। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ফেরি এসে তীরে ভিড়ে আর সেখান থেকে গাড়ি আনলোড করার দৃশ্য। আর এদিকে হচ্ছে ফেরি যাওয়ার দৃশ্যটা একদম অসাধারণ। অবশ্য অনেক বছর পরে দেখতে পেলাম এরকম সুন্দর দৃশ্য। সেতু হওয়াতে যেমন মানুষের মনে এখন একটা প্রশান্তি কাজ করে, ঠিক তেমনি কিছু মানুষের অজান্তেই হয়ে গেছে একটা দুর্দশা। কারণ কিছু মানুষ এখান থেকে প্রতিনিয়তই ইনকাম করে তার জীবিকা নির্বাহন করে সংসার চালাতো, কিন্তু এখন কিন্তু আর সেটা হয়ে উঠতেছে না। বেড়ে গেছে দুঃখ এবং দুর্দশা। ফেরি এসে কিন্তু পাড়ে ভিড়ে গেছে আর এখান থেকে চলে যাবে যার যার গন্তব্যস্থানে। এই ফেরিতে চলাচল করে মোটরসাইকেল, আপনার পিকআপ বাস, তারপরে হচ্ছে বাস, ট্রাক, মিনি বাস, সব ধরনের যানবাহন এবং কি পায়ে হাঁটার মানুষও কিন্তু এই ফেরিতে যাতায়াত করেন। আর আমি কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেছিলাম। একটা সময় আমরা অপেক্ষা করে থাকতাম কখন ফেরি এসে পাড়ে ভিড়বে আর আমরা কখন বাড়ি ফিরে যাব। জীবন চলার পথ যতটাই সহজ ততটাই কঠিন। যেমন আমাদের জন্য সহজ হয়ে গেছে যোগাযোগ, তেমন কিছু মানুষের জন্য হয়ে গেছে দুর্দশার কারণ। তবে যা হয় অবশ্যই ভালোর জন্যই হয়, কারণ এই ফেরিতে পারাপার হওয়ার জন্য 8 থেকে 9-10 ঘন্টাও কিন্তু অপেক্ষা করতে হতো, কিন্তু সেটার এখন হচ্ছে না। আজকের আমার এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যদি আমার এই তুলে ধরাতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা যারা ভিডিও তৈরি করি শুধু তারাই জানি একটা ভিডিও তৈরি করতে বা এডিট করতে কতটা সময় লাগে। তাই বলতেছি, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট যারা আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনার ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা কিনা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে এবং কি নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তোলে। সত্যি কথা বলতে, একটা মানুষকে উৎসাহ করার জন্য একটা মানুষই যথেষ্ট। মানুষই পারে মানুষের পাশে দাঁড়াতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।